বইরা গেলে কান বাছি কি বাইসা থাকতে বুঝলা না, হাতের ধন ঠেলা পায়ে আপন মানুষ খুঁজলা না। বইরা গেলে কান বাছি কি বাইসা থাকতে বুঝলা না, হাতের ধন ঠেলা পায়ে আপন মানুষ খুঁজলা না। তুমি বড়ই স্বার্থপর গো, বড়ই স্বার্থপর, তুমি বড়ই স্বার্থপর গো, বড়ই স্বার্থপর। অন্ধকারে ছুটে বেড়াই ফিরার পথ বন্ধ, এখন আমার দিন যে কাটে তোরই অভাবে, এখন আমার দিন যে কাটে তোরই অভাবে। তোর সব কষ্ট তখন সইবে কে ভাবে। দর্শক, অসাধারণ কণ্ঠে আবারও গান গেয়ে বাজিমাত করছে সেই ফুটপাতের অঞ্জনা পাগলি। সে যে এত সুন্দর গান গাইবে সেটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি। এবার কিন্তু একের পর এক গান গেয়ে কিন্তু সকলকে অবাক করে দিচ্ছেন সেই অঞ্জনা পাগলি। আসলে তার গানে যে এতটা একটা মায়া এবং তার সেই কণ্ঠ শুনে কিন্তু অনেকেই প্রশংসা করতেছে যে আসলেই ফুটপাত থেকে হঠাৎ করে সে গান গেয়ে ভাইরাল হয়ে এখন বাজিমাত করছে সারা দেশে। সম্মানিত দর্শক, আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো যে অঞ্জনা পাগলি স্টুডিওতে দুটি গান গেয়েছেন এবং তার গানে কিন্তু বিশাল জনপ্রিয়তা পেয়েছেন। দর্শক, চলুন এক নজরে ভিডিওগুলো দেখে আসি। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন যে আসলেই অঞ্জনা পাগলির গান কেমন লেগেছে আপনাদের কাছে। চলুন দর্শক, সম্পূর্ণ ভিডিওটি এখন দেখে আসি। বইরা গেলে কান বাছি কি বাইসা থাকতে বুঝলা না, হাতের ধন ঠেলা পায়ে আপন মানুষ খুঁজলা না। বইরা গেলে কান বাছি কি বাইসা থাকতে বুঝলা না, হাতের ধন ঠেলা পায়ে আপন মানুষ খুঁজলা না। আঙুল ধরে তাকাই দেখো মায়া মায়া লাগবে গো, চোখটা একটু বাঁকাই দেখো কষ্ট মনে জাগবে গো। ও আঙুল ধরে তাকাই দেখো মায়া মায়া লাগবে গো, চোখটা একটু বাঁকাই দেখো কষ্ট মনে জাগবে গো। হারাই গেলে সাত বাটি কি এখন জানে বুঝলা না, হাতের ধন ঠেলা পায়ে আপন মানুষ খুঁজলা না। কপালে হাত রাইখা দেখো নিজের ভাগ্য পাইবা গো, ঠোঁটের কাছে থাইকা দেখো থাকতে আরো চাইবা গো। ও কপালে হাত রাইখা দেখো নিজের ভাগ্য পাইবা গো, ঠোঁটের কাছে থাইকা দেখো থাকতে আরো চাইবা গো। একা একা হাসিবা ঠিকই আছে ভাষা বুঝলা না, হাতের ধন ঠেলা পায়ে আপন মানুষ খুঁজলা না। বইরা গেলে কান বাছি কি বাইসা থাকতে বুঝলা না, হাতের ধন ঠেলা পায়ে আপন মানুষ খুঁজলা না। বইরা গেলে কান বাছি কি বাইসা থাকতে বুঝলা না, হাতের ধন ঠেলা পায়ে আপন মানুষ খুঁজলা না। অন্ধকারে ছুটে বেড়াই ফিরার পথ বন্ধ, এখন আমার দিন যে কাটে তোরই অভাবে, এখন আমার দিন যে কাটে তোরই অভাবে। তোর সব কষ্ট তখন সইবে কে ভাবে, তোর সব কষ্ট তখন সইবে কে ভাবে। তোর
বুঝবি সেদিন দেখবি যখন নিজের সর্বনাশ। সুখের মহে বন্ধুরে তোর দুঃখের ঘরে বাস। বুঝবি সেদিন দেখবি যখন নিজের সর্বনাশ। আমায় দেয়া দুঃখ একদিন তোরে কাঁদাবে, আমায় দেয়া দুঃখ একদিন তোরে কাঁদাবে। তোর সব কষ্ট তখন সইবে কে ভাবে, তোর সব কষ্ট তখন সইবে কে ভাবে। পীড়িতে কান্না হয় রে যেজন চোখ থাকিতে অন্ধ, অন্ধকারে ছুটে বেড়াই ফেরার পথ বন্ধ। পীড়িতে কান্না হয় রে যেজন চোখ থাকিতে অন্ধ, অন্ধকারে ছুটে বেড়াই ফেরার পথ বন্ধ। এখন আমার দিন যে কাটে তোরই অভাবে, এখন আমার দিন যে কাটে তোরই অভাবে। তোর সব কষ্ট তখন সইবে কে ভাবে, তোর সব কষ্ট তখন সইবে কে ভাবে। গানটাকে সবাই শেয়ার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে দোয়া করবেন, সেজাত মামাকে দোয়া করবেন। এটা হচ্ছে অনিম ভাইয়ের চ্যানেলে আসতেছে, তাই না? হ্যাঁ, অনিম ভাইয়ের চ্যানেলে আসছি, তার গানই গাচ্ছি ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এবং এই পেজটাকে নতুন পেজ, এটাকে ফলো করে দেবেন সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর অনিম ভাইয়ের লেখা, অনিম ভাই সুর করা গানটা, হ্যাঁ গানটা অনেক ভালো। ও সরি, ভুল ইনফরমেশন দিয়েছি, ওসমান সজীব ভাইয়ের লেখা, অনিম ভাইয়ের সুর করা। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন অঞ্জনা পাগলি একের পর এক গান গেয়ে কিন্তু বাজিমাত করেছে। তার সেই গানগুলা কিন্তু ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং অঞ্জনা পাগলিকে নিয়ে কিন্তু সকলেই প্রশংসা করতেছেন যে আসলে অঞ্জনা পাগলির মতো একজন মেয়ে, তার কণ্ঠে এত সুন্দর গান, সেটা আসলে অবাক করার মতো। দর্শক, এ বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টটা জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।